গ্রিফ ইজ আ নর্মাল ইমোশনাল রেসপন্স টু লস। ঠিক আছে, নর্মাল জিনিসটা বুঝো, ইমোশনাল রেসপন্স টু লস মানে তোমার কিছু লস হয়ে যাওয়ার জন্য যেটা তুমি চিন্তা, হয়তো কেউ মারা গেছে, সেই যে জিনিস সিচুয়েশনটা তুমি যেটা ইমোশনালি যেটা ভাবছো সেটা হচ্ছে যে মানে দুঃখ, আমরা বলি না দুঃখ পাচ্ছ। ঠিক আছে, বোঝা গেল জিনিসটা, বোঝা গেল। ইনভলভিং ফিলিং লাইক স্যাডনেস, অ্যাঙ্গার, গিল্টি অ্যান্ড কি ডিসপায়ার। ঠিক আছে, যেটা হবে স্যাডনেস থাকবে, অ্যাঙ্গার থাকবে, ঠিক আছে, গিল্টি থাকবে, তারপর কি ডিসপায়ার থাকবে। ঠিক আছে, এই জিনিসগুলোকে বোঝাতে যায় যে এটা হচ্ছে কিন্তু গ্রিপ মানে হচ্ছে যারা দুঃখ। এবার এটা কত রকম হয়, টাইপস অফ গ্রিপ। দেখো, প্রথমে কি আছে, নর্মাল আনকমপ্লিকেটেড গ্রিপ, যেটা নর্মালি হয়, গ্র্যাজুয়ালি হিলিং বাই প্রসেস, মানে সময়ের সাথে সাথে ঠিক হয়েছে এমন একটা দুঃখ যেটা হয়তো সময় পেয়েছে, একটু কিছুটা সময় গিয়ে দুঃখটা মিটে গেছে। ঠিক আছে, আনকমপ্লিকেটেড। ঠিক আছে, নেক্সট কি আছে, অ্যান্টিসিপেটরি গ্রিপ, এটা হচ্ছে ওকার বিফোর অ্যাকচুয়াল লস। ঠিক আছে, টার্মিনাল ইলনেস মানে কি, দেখো জিনিসটা যদি একটু ভালো করে বোঝার চেষ্টা করি, জিনিসগুলো বুঝবে, এগুলো পরীক্ষায় আসে। দেখো, কোনো কিছু একটা, কেউ একটা টার্মিনালি ইল পেশেন্ট মানে কি, তুমি মনে করো মেডিকেলি টার্মিনেটেড পেশেন্ট মানে হলো যে যেই পেশেন্টটার ডক্টর হাল ছেড়ে দিয়েছে, বুঝি ইনি আর বাঁচবেন না। তো এই জিনিসটাই তো আমরা মেডিকেলি টার্মিনেটেড পেশেন্ট বলি, মানে টার্মিনালি ইল পেশেন্ট, ডক্টর হাল ছেড়ে দিয়েছে, ঠিক আছে, বাঁচবে না। এই সব পেশেন্টে যখন সে শুনলো বা তার ঘরের লোক শুনলো, তখন জিনিসটা কি হচ্ছে, কিন্তু পেশেন্টটা যখন শুনবে তখন সে মানে বেঁচে আছে, তবুও মনে হচ্ছে যেন সে আর নেই। ঠিক আছে, এই জিনিসটাকে বোঝায়। ঠিক আছে, টার্মিনালি ইল পেশেন্ট। ঠিক আছে, টার্মিনাল ইল পেশেন্ট অকার্স বিফোর অ্যাকচুয়াল লস, মানে লসটা হওয়ার আগেই কিন্তু এটা হয়ে যাচ্ছে, যেটা তোমাদের বাড়ির লোকেরও হতে পারে, আর পেশেন্ট যদি কনসিয়াস হয় পেশেন্টও বুঝতে পারে, কনসিয়াস পেশেন্ট তো আর টার্মিনালি ইল হবে না, অ্যাকচুয়ালি বাড়ির লোক কি হবে, এটা দুঃখ মানে যাওয়ার আগেই ওনাকে নিয়ে দুঃখ প্রকাশ করছে, বুঝতে পারলে, বিফোর। দেখো, নেক্সট কি কমপ্লিকেটেড গ্রিপ, এটা কি হচ্ছে প্রলং অর অ্যাবনর্মাল গ্রিপ, এটা হচ্ছে যে লং টাইম হবে কিন্তু এটা অ্যাবনর্মাল হবে। ঠিক আছে, এর মধ্যে কি কি ইনক্লুডস থাকবে, ক্রনিক গ্রিপ থাকবে মানে অনেক দিনের দুঃখ, ডিলে গ্রিপ মানে এটা হিলিং হতে অনেক সময় লাগবে, ডিলে হবে। নেক্সট হচ্ছে যেটা কি হবে না, হার্মফুল হবে মানে ক্ষতিকর, এটা হচ্ছে যে হার্মফুল গ্রিপ। ঠিক আছে, এটা হার্মফুল লেগে, হার্মফুল গ্রিপ। ঠিক আছে, আর একটা হচ্ছে কি মাস্ক গ্রিপ, এটা কি না, মাস্ক মানে গুপ্ত, মানে হচ্ছে যে লুকিয়ে থাকা। ঠিক আছে, যে দুঃখটা তুমি বাইরে কারোর সামনে প্রকাশ করতে পারবে না সেটা, আর যে এটা হচ্ছে যে ক্ষতিকর হয়, হার্মফুল হয়, এক্সাগ্রেটেড। ঠিক আছে, এটা যে ক্ষতিকর হয়। এবার নেক্সট কি আছে, ডিসএনফ্রাঞ্চাইজড গ্রিপ। ঠিক আছে, এটা হচ্ছে ডিসএনফ্রাঞ্চাইজড। ঠিক আছে, এই যে গ্রিপটা, এটা কি হবে, এই ক্ষেত্রে কি হবে না, নো সোশ্যালি রিকগনাইজড, এটা হচ্ছে সোশ্যালি রিকগনাইজড হবে না, যেটা কি হয়, মিসকারেজ, লস অফ পেট, তোমার কিছু পোষ্য প্রাণী হারিয়ে গেছে। ঠিক আছে, যেটা সোশ্যালি রিকগনাইজড হবে না। ঠিক আছে, এই গ্রিপটাকে আমরা কি বলবো, যে ডিসএনফ্রাঞ্চাইজড গ্রিপ। ঠিক আছে, চলো নেক্সট আছে কি, গ্রিভিং প্রসেস। গ্রিভিং প্রসেস অফ এক্সপিরিয়েন্সিং গ্রিপ মানে দুঃখটাকে কতটা এক্সপিরিয়েন্স করলে, মানে দুঃখজনক, এই যেটাকে আমরা বলি দুঃখজনক ঘটনা, মানে দুঃখটাকে কতটা এক্সপিরিয়েন্স করলে। ঠিক আছে, তো সেটাকে আমরা বলবো যে কি, গ্রিভিং প্রসেস। ঠিক আছে, এর এর ক্ষেত্রে দেখো স্টেজেস অফ গ্রিভিং প্রসেস, যেটা হচ্ছে যে কুবলার রস মডেল বলা হয়। ঠিক আছে, এটা কি ডেভেলপ করেছিল কে, এলিজাবেথ কুবলার রস। ঠিক আছে, এটা নাম আছে, পরীক্ষায় আছে, এলিজাবেথ কুবলার রস। ঠিক আছে, ইনি তাকে করেছে। প্রথম হচ্ছে কি না, ডিনাইল, এক্ষেত্রে কি হবে, দিস ক্যান নট বি হ্যাপেনিং। ঠিক আছে, ঠিক আছে, এক্ষেত্রে কি হবে, দিস ক্যান নট বি হ্যাপেনিং মানে এটা হতেই পারে না, এরকম একটা ডিফেন্স মেকানিজমের মতো কাজ করে, ও এটা হওয়া সম্ভবই নয়, কোনো কিছু বলে এটা হতেই পারে না, সেটাকে হচ্ছে ডিনাইল, মানে আমি টোটাল মানতেই নারাজ। ঠিক আছে, নেক্সট আছে যে অ্যাঙ্গার। অ্যাঙ্গার মানে কি, হোয়াই মি, আমি কেন, কোনো কিছু একটা হয়ে গেল, কেন আমি কেন সবসময় যাবো, হোয়াই মি। ঠিক আছে,